হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে ছিল আমাদের বাড়িতে লোকনাথ বাবার পুজো, তাই উপলক্ষে একটা ছোট্ট গেট টুগেদারের ব্যবস্থা করা হয়েছিল। প্রথমেই চলে আসি পুজোর এখানে। ঠাকুরকে খুব সুন্দর করে সাজানো হয়েছিল, ফুল মালা, এছাড়া সাদা রঙের একটা বাসন পরানো হয়েছিল। সকাল থেকে উঠে আমার মা বিভিন্ন রকমের জিনিস রান্না করেছে। এছাড়াও আরও কিছু বাইরে থেকেও অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, যেমন জিলিপি, অমৃতি, মালপোয়া, তালশাঁস। এই পুজোর একটা ব্যাপার হলো যে ঠাকুর যা যা খেতে ভালোবাসতেন তা সব কিছু এই পুজোতে অ্যারেঞ্জমেন্ট করা হয়, আর তাই দিয়েই ঠাকুরকে ভোগও দেওয়া হয় এবং ঠাকুরকে সন্তুষ্ট করা হয়। তোমাদের কার কার বাড়িতে লোকনাথ বাবার পুজো হয় নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। লোকনাথ বাবার পুজো অ্যাকচুয়ালি দুবার করা হয়, একটা জন্মদিবস উপলক্ষে, একটা তিরোধান উপলক্ষে। তো পুজোর সময় এটা হচ্ছিল আরতি, আর পুজো শেষ হতে হতে মোটামুটি প্রায় 12:30 একটা বেজে গেছিলো। অতটাই বেশি গরম ছিল যে আমার মেয়েকে আর অন্য কোনো জামা কাপড় পরাতেই পারিনি, তাই সে অগত্যা এত লোকের মাঝখানেও স্যান্ডো গেঞ্জি পরেই ঘুরছিল। আর এই দেখো, এই সব কিছু আমার মা সকাল থেকে উঠে ভোর 4টে থেকে সব রান্না করেছে, যেমন পোলাও, খিচুড়ি, সুজি, লুচি, 5 রকম ভাজা, দেও ডাঁটা, কচু শাক, চাটনি, পায়েস। আমার মায়ের বক্তব্য, আমি যেহেতু এই পুজোটা করি, আমি ঠাকুরের পছন্দের সব খাবারগুলো নিজে হাতে করে বানাবো। এছাড়াও বানিয়েছিল গুড়ের পায়েস, যেটা শীতকালেই পাওয়া যায়। এরপরে পাড়া প্রতিবেশী এবং বাড়ির কয়েকজনকে মা খেতে বলেছিল, তারাই খেতে এসেছিল। তো বেশ ভালোই কাটলো সবাইকে নিয়ে সারাটা দিন, খাওয়া দাওয়া আনন্দ করতে করতে। আর উপরি পাওনা ছিল ভালো খাওয়া দাওয়াগুলো। আর এই যে কী কী রান্না হয়েছে তোমরা দেখে নাও। কষা কষা লাল লাল আলুর দম, এছাড়া তার পাশে রয়েছে ডাঁটার চচ্চড়ি। এই ডাঁটাটা খেতে কাটুয়া ডাঁটা অনেকে বলে, আমাদের এখানে ডেও ডাঁটাও বলে। মিষ্টি ছিল রসগোল্লা, চাটনি, সিকোয়েন্সে বলছি না যদিও, পায়েস। এই গুড়ের পায়েসটাও করা হয়েছিল, যেমন এমনি নর্মাল পায়েসও করা হয়েছিল। এছাড়াও ছিল খিচুড়ি আর পোলাও, দুটোরই অ্যারেঞ্জমেন্ট করা ছিল সমানভাবে। লুচি সেভাবে অ্যারেঞ্জমেন্ট করা হয়নি, শুধুমাত্র প্রসাদেই দেওয়া হয়েছিল। আর ছিল পনিরের তরকারি। এত কিছু সবাইকে পরিবেশন করতে করতে আমরা তো একদম হাঁপিয়ে উঠেছিলাম। সত্যি বলতে কি, এই পুজোটাতে খাওয়া দাওয়াটাই মেন থাকে। প্রত্যেকবার আমি মাকে তাই বলি মজা করে, ঠাকুর পুজো তো শুধুমাত্র মা উপলক্ষ, এখানে তো শুধুমাত্র সবাই খাওয়া দাওয়ার কথা ভাবে। তো দেখো, তোমরাও বলো তোমাদের কার কার বাড়িতে লোকনাথ বাবার পুজোতে কী কী খাওয়া দাওয়া হয়। সব কিছু তো হয়ে গেল, খাওয়ানোও হয়ে গেল, ঠাকুর পুজোও হয়ে গেল, কিন্তু এই যে গোছানোর পালা, এটা কার কার করতে ভালো লাগে জানিও।